আমার প্রিয় সন্তানরা কেমন আছো? ভগবান ভোলেনাথের আশীর্বাদ তোমার উপর পড়েছে। আমার প্রিয় বাচ্চারা, আজকের বার্তাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ। এটি সম্পূর্ণরূপে দেখুন। আমার প্রিয় সন্তানরা, আজ আমি তোমাদের একটি ইচ্ছা পূরণ করব। পরের সুযোগ পাবেন না। আজ এই বার্তাটি সম্পূর্ণ না দেখলে সারা জীবন আফসোস করতে হবে। আমার প্রিয় বাচ্চারা, সুসংবাদটি এমন কিছু যা বিশ্বের অন্য সকলের থেকে আপনার জন্য আলাদা। আমার প্রিয় বাচ্চারা, প্রথমত এটি এখনই উপলব্ধ করুন এবং অবশ্যই মন্তব্যে হর হর মহাদেব দায়িত্ব করুন। আমার প্রিয় সন্তানরা, ভগবান ভোলেনাথ যখনই তার ভক্তদের কাছে প্রতিশ্রুতি দেন, ভোলেনাথ 2-4 ঘন্টার মধ্যে তা পূরণ করেন। সুতরাং আমার প্রিয় সন্তানরা, এটিকে মোটেও উপেক্ষা করবেন না। আপনার যদি বিশ্বাস থাকে, তাহলে আপনার আত্মাকে মহাদেবজির সাথে সংযুক্ত করতে এখনই সাবস্ক্রাইব করুন। আমার প্রিয় সন্তানেরা, যদি মহাদেবজিতে বিশ্বাস ও আস্থা থাকে, তাহলে আগামী 2-4 ঘন্টার মধ্যে একটি খুব বড় সুখবর পাবেন। তাও ভগবান ভোলেনাথ আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ করতে চলেছেন। অর্থাৎ আপনি যা চাইবেন তাই পাবেন। আমার প্রিয় সন্তানরা, ভগবান ভোলেনাথ আজ তোমাদের উপর খুব খুশি। এই সুখবর শুনলে আপনার চোখে পানি চলে আসবে। হ্যাঁ আমার বাচ্চারা, এটি একেবারে সত্য। যে কেউ এই বার্তাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সে তার জীবনে একটি বড় অবস্থান অর্জন করবে। সে আগামী 2-4 ঘন্টার মধ্যে তার ইচ্ছা পূরণ করবে। এটি স্বজন মহাদেবজির আশীর্বাদ। আমার প্রিয় বাচ্চারা, ভগবান ভোলেনাথ যখন আপনাকে আশীর্বাদ হিসেবে কিছু দেন, তিনি তা সমস্ত হৃদয় দিয়ে দেন। তিনি তা দিতে বিন্দুমাত্র দ্বিধা করেন না। আমার প্রিয় সন্তানরা, আজ আপনার মনের ইচ্ছা ছাড়াই প্রভু যা ইচ্ছা তা বলতে পারেন। ভগবান ভোলেনাথ আপনার ইচ্ছা শুনে আগামী 2-4 ঘন্টার মধ্যে অবশ্যই আপনার ইচ্ছা পূরণ করবেন। আমার প্রিয় সন্তান, আপনি যদি বিশ্বাস করেন, তাহলে এখন টাইপ করুন মহাদেবজির 108 ভাগ্যবান সংখ্যা। এটি দেবতাদের সবচেয়ে শক্তিশালী এবং ভাগ্যবান সংখ্যা। তাই ভগবান ভোলেনাথকে খুশি করতে এখনই টাইপ করুন। আর যে কোনো ইচ্ছা পূরণের জন্য হর হর মহাদেব টাইপ করুন। যত তাড়াতাড়ি সম্ভব আমার ইচ্ছা পূরণ করুন। আমার প্রিয় সন্তান, এভাবে টাইপ করলে ভগবান ভোলেনাথ খুব খুশি হন এবং রাতারাতি আপনার ইচ্ছা পূরণ করার ক্ষমতা রাখেন। আজকের সবচেয়ে বড় সুখবর আপনার জন্য আমার প্রিয়। আজ আমি তোমার অনেক বড় শত্রুকে শাস্তি দিচ্ছি। এখন আপনার শত্রুর ধ্বংস নিশ্চিত, কারণ সে আপনার সাথে যে কাজ করেছে তা ক্ষমাযোগ্য নয়। সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে। তিনি বারবার আপনাকে সমস্যায় ফেলেছেন। তাই আজ আমি তার পুরো হিসাব নেব এবং তার কৃতকর্মের শাস্তিও দেব। তুমি জেনে খুশি হবে যে আমি তাকে অনেক শাস্তি দিচ্ছি এবং সে শাস্তি সহ্য করতে পারছে না। কিন্তু আমার সন্তান, তাকে তার ভুলের শাস্তি ভোগ করতে হবে। আমার প্রিয় সন্তান, এই বার্তার শেষে আমি তোমাকে তোমার শত্রুর নাম বলতে যাচ্ছি। তাই আমার প্রিয় সন্তানরা, এই বার্তাটি অবশ্যই শেষ অবধি দেখবেন এবং মাঝপথে ছেড়ে দেওয়ার ভুল করবেন না। অন্যথায় আপনি সারা জীবন আফসোস ছাড়া কিছুই পাবেন না। তোমার শত্রু তোমার প্রতি যত অত্যাচার করেছে তার শাস্তি অবশ্যই পাবে। আমার প্রিয় বাচ্চারা, আমার আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন এবং প্রতিদিন মহাদেবজির বাণী শুনতে মহাদেবজির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার প্রিয় বাচ্চারা, যদি তোমরা মহাদেবজির শক্তিতে বিশ্বাস করো, তাহলে এই ভিডিওটিতে লাইক দিন। আমার প্রিয় বাচ্চারা, আমি জানি যে কিছু লোক আপনাকে অনেক কষ্ট দিয়েছে। এটা অনেক কষ্টের, কিন্তু এখন আপনি চিন্তা করবেন না, কারণ যারা আপনাকে আঘাত করেছে তারা এখন অনুশোচনা করবে। তারা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। এখন তাদের আমার ক্রোধের মুখোমুখি হতে হবে, কারণ এখন সেই লোকদের তাদের সমস্ত কাজের ঝড়ের মুখোমুখি হতে হবে। আমি আর দেখতে পাচ্ছি, কারণ আমি সহ্য করতে পারি না যে কেউ আমার ভক্তদের এত কষ্ট এবং কষ্ট দেয়। তুমি আমার কাছে দোয়া করো, আমি অবশ্যই তাদের শাস্তি দেব। আমি তাদের এমনকি শাস্তি দিতে যাচ্ছি যে তারা সারা জীবন এটি মনে রাখবে এবং তারা আর কাউকে বা পবিত্র আত্মাকে আঘাত করার স্বপ্ন দেখবে না। ওরা হয়তো জানে না আমার নিষ্পাপ শিশুদের উপর এত অত্যাচার করেছে, আর কতদিন তাদের ক্ষমা করব না। তাদের কৃতকর্মের শাস্তি তাদের ভোগ করতে হবে, কারণ তারা যা করেছে তা ইচ্ছাকৃতভাবে করেছে। আমি জ্ঞাতসারে বা অজান্তে করা ভুল ক্ষমা করি, কিন্তু যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এ ধরনের কথা বলে এবং ভুল কাজ করে, তাকে ক্ষমা করি না। আমার প্রিয় বাচ্চারা, তোমাদের আর চিন্তিত হওয়ার দরকার নেই এবং এত কাঁদারও দরকার নেই। তোমার সব দুঃখ দূর করে দেব।
আমি জানি যে এই লোকেরা আপনাকে অপমান করার এবং আপনাকে ব্যথা দেওয়ার পরিকল্পনা করে। তারা আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু আমি এটা হতে দেব না। আমি তাদের প্রতিটি কাজ সফল করব এবং তোমাদের উপর কোনো প্রকার কষ্ট আসতে দেব না। তুমি শুধু আমার প্রতি বিশ্বাস রাখো, কারণ আমি জানি তোমার জন্য কেউ দায়ী নয়। এটা আপনার ভুল নয়। আপনি সর্বদা আমার ভক্তিতে থাকুন। আপনি অবিরত আমাকে ধ্যান করুন। আমি আপনার উপর এত বড় অন্যায় ঘটতে দেব না। আমি আপনার ভক্তি এবং বিশ্বাসকে এভাবে নষ্ট হতে দেব না। আপনি এতদিন যা কষ্ট সহ্য করেছেন আমি তা খুব ভালো করেই জানি, এবং তাই আজ আমি আপনাকে এই বার্তা দিচ্ছি যে এখন আপনার দুঃখের অবসান হবে এবং আপনি আমার আশীর্বাদের শত্রু হবেন না। আপনি আমার শত্রু হবেন না। তোমার কাছে দুর্ঘটনাক্রমে আসবে না। আমার সন্তান, আমি এভাবে ঘুরতে গিয়েছি। সত্য প্রকাশিত হলে এখন সন্দেহের কোনো অবকাশ থাকবে না। তুমি নানান আবেগ অনুভব করবে, হতাশ, এমনকি দুঃখ পাবে। কিন্তু আমার সন্তান, এই প্রকাশ তোমাকে দুঃখ দেওয়ার জন্য নয়, তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে মুক্ত করার জন্য। তুমি মিথ্যাভিত্তির উপর নির্মিত সম্পর্কের বোঝা বহন করে আসছ। তুমি এমন লোকদের উপর বিনিয়োগ করেছ যারা তোমার উপর বিনিয়োগ করেনি। তুমি এমন কথা বিশ্বাস করেছ যা তোমার কাজে লাগে না। এই প্রকাশ হলো এমন কিছু অপসারণ করার আমার উপায় যা তোমার কাজে লাগে না, যাতে আমি এটিকে আরও বড় কিছু দিয়ে প্রতিস্থাপন করতে পারি। যে ব্যক্তি তোমার বিরুদ্ধে কথা বলেছে সে ভেবেছিল যে তারা নিয়ন্ত্রণে আছে। তারা বিশ্বাস করেছিল যে তারা গল্পকে রূপ দিতে পারে। তারা মানুষকে তোমার বিরুদ্ধে ঘুরিয়ে দিতে পারে। তারা পরিস্থিতিকে তাদের সুবিধার জন্য পরিবর্তন করতে পারে। কিন্তু তারা বুঝতে পারেনি যে আমি সর্বদা দেখছি। আমি শব্দের বাইরে, দৃশ্যের বাইরেও দেখি। আমি হৃদয় এবং আমার সন্তানকে দেখি। আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তারা অন্ধকারে যা করেছে তা এখন আলো আনা হচ্ছে, এবং সত্য থেকে পালানোর কোন উপায় নেই। তুমি ভাববে, কেন এখন আমি কেন এটা ঘটতে দিলাম? আমার সন্তান, তোমাকে নিজেই এটা দেখতে হয়েছিল। তোমাকে নিজের কান দিয়ে এটা শুনতে হয়েছিল। এমন কিছু মুহূর্ত ছিল যখন আমি তোমাকে সতর্ক করার চেষ্টা করেছিলাম, যখন আমি সামনে সাইনবোর্ড রেখেছিলাম তোমার, কিন্তু তুমি তাদের সন্দেহের সুবিধা দিতে বেছে নিয়েছিলে। তুমি আশা করেছিলে তাদের উদ্দেশ্য পবিত্র ছিল। এখন আমি সবসহ দূর করছি। বিভ্রান্তির কোন জায়গা থাকবে না। তুমি প্রশ্ন ছাড়াই জানতে পারবে কে সত্যিই তোমার সাথে আছে আর কে তোমার বিরুদ্ধে কাজ করছে। এই সত্য তোমাকে নাড়া দিতে দিও না, কিন্তু এটা তোমাকে শক্তিশালী করুক। এটি ক্ষতি নয়, এটি একটি ঐশ্বরিক পুনর্নির্দেশনা। আমি মিথ্যাগুলো সরিয়ে দিচ্ছি যাতে আমি সত্যের জন্য জায়গা করে দিতে পারি। আমি নতুন সংযোগের পথ পরিষ্কার করছি তাদের জন্য যারা তোমাকে আন্তরিকভাবে সমর্থন করবে, যারা তোমার নাম সম্মানের সাথে উচ্চারণ করবে। এমনকি যখন তুমি ঘরে থাকবে না, আমার সন্তান, আমি তোমার জন্য আরও বড় কিছু প্রস্তুত করছি, এবং এই প্রদর্শন একটি প্রয়োজনীয় পদক্ষেপ। নিশ্চিত থাকো তোমার সাথে কিছুই ভুল হবে না। তুমি আমার হাতে নিরাপদে আছো। শত্রু চেয়েছিল তুমি নিজেকে সন্দেহ করো, ভয়ে এবং একা বোধ করো, কিন্তু আমি তোমাকে বলছি তুমি আর এখন আমি এই মুহূর্তে তোমাকে পথ দেখাচ্ছি। তোমার ক্ষতি করার চেষ্টা করে এমন প্রতিটি পরিকল্পনা থেকে তোমাকে রক্ষা করছি। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রতিশোধ নেও আর কোনো প্রয়োজন নেই। আমার অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আমি সবকিছু সামলাবো। আমি ন্যায় বিচার আনব। তোমাকে শুধু আমার উপর বিশ্বাস রাখতে হবে এবং দেখতে হবে কিভাবে আমি এই পরিস্থিতিকে তোমার ভালোর জন্য ঘুরিয়ে দেব। আগামী দিনগুলি অনেক কিছু প্রকাশ করবে আমার সন্তান। তুমি পরিবর্তন দেখতে পাবে। যারা একসময় তোমার কাছে ছিল তারা নিজেদের থেকে দূরে সরে যেতে শুরু করবে, এবং যারা দূরে ছিল তারা কাছে আসতে শুরু করবে। সাবধানে দেখো, আমি তোমার পক্ষে সবকিছু ঘুরিয়ে দিচ্ছি। তোমার বিরুদ্ধে বলা প্রতিটি মিথ্যা চুপ করে যাবে। তোমাকে অপমান করার প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হবে। সত্য বেরিয়ে আসবে এবং তুমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে আরও শক্তিশালী, জ্ঞানী এবং তোমার পথে আসা আশীর্বাদের জন্য আরও প্রস্তুত। আমি জানি এটা সহজ নয়, কিন্তু বিশ্বাস করো আমার সন্তান, আমি সবসময় পর্দার আড়ালে তোমার জন্য কাজ করে এসেছি। এমনকি যখন তুমি তা দেখতে পাওনি, আমি তোমাকে রক্ষা করে আসছি, পরিস্থিতির ব্যবস্থা করে তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য। এবং এখন আমি তোমার যা জানা দরকার তা প্রকাশ করছি, যাতে তুমি স্পষ্টতা এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারো। যা ছিল তা ছেড়ে দাও এবং যা আসছে তা গ্রহণ করো। তুমি এ থেকে বেড়ে উঠবে। তুমি আমার কাজ দেখতে পাবে। তুমি অনুগ্রহ এবং পুনরুদ্ধারে ভরা একটি নতুন ঋতুতে প্রবেশ করবে। পৃথিবীতে পা রাখার সাথে সাথে রাগ ধরে রেখো না।
যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের কাছ থেকে ব্যাখ্যা খুঁজো না। সত্য ইতিমত যেই প্রকাশিত হয়েছে এবং শীঘ্রই সবাই দেখতে পাবে। পরিবর্তে সামনে যা আছে তার উপর মনোনিবেশ করুন। আমি তোমার মধ্যে যে উদ্দেশ্য রেখেছি তার উপর মনোনিবেশ করুন। আসন্ন আশীর্বাদের উপর মনোনিবেশ করুন। তুমি কেবল এর মধ্য দিয়ে যাবে না। আমার সন্তান, তুমি তোমার জন্য যে আমার পরিকল্পনাগুলো তাদের পরিকল্পনার চেয়েও পর যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল তারা দেখবে যে আমি তোমাকে উপরে তুলব এবং তারা জানবে যে আমার অনুগ্রহ তোমার উপর রয়েছে। তুমি এরপরে আর কখনো আগের মতো থাকবে না আমার সন্তান। কিন্তু এটা ভয় পাওয়ার মতো কিছু নয়, এটা আলিঙ্গন করার মতো কিছু। তুমি নিজের একটি নতুন সংস্করণে পা রাখছ যা আরও শক্তিশালী, জ্ঞানী এবং আমার উদ্দেশ্যের সাথে আরও সামঞ্জস্যপূর্ণ। আমাকে বিশ্বাস করো এবং জেনে রাখো যে আমি সবসময় তোমার সাথে আছি। তুমি নিরাপদ, তুমি ভালোবাসা পাও, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। যা তোমাকে ভাঙার জন্য তৈরি করা হয়েছিল তা কেবল তোমাকে গড়ে তুলবে এবং আমি তোমার জন্য যে ভাগ্য প্রস্তুত করেছি তার পথে কিছুই বাধা হয়ে দাঁড়াবে না। বন্ধুরা, যদি তুমি এই বার্তাটি পছন্দ করো তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই যাত্রায় আমাদের সাথে যোগ দাও। যোগদান করে তুমি তোমার সমর্থন দেখাতে পারো। সুপার ধন্যবাদ। যাতে আমরা আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। এছাড়াও সদস্যতার অংশ হয়ে তুমি এক্সক্লুসিভ কন্টেন্ট এবং লাইভ সেশন উপভোগ করতে পারো। তোমার সমর্থন আমাদের কাছে অনেক অর্থ রাখে। এটি পরীক্ষা করে দেখো, এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য, তোমার ক্ষতি করার উদ্দেশ্যে। এখন শক্তির সাথে এগিয়ে যাও। এই জ্ঞান তোমাকে দুর্বল হতে দিও, তোমাকে শক্তিশালী করতে দাও। তোমাকে ভেঙে ফেলতে দিও না, তোমাকে গড়ে তুলতে দিও না, তোমাকে দুঃখে ভরিয়ে দিও না, তোমাকে জ্ঞানে ভরিয়ে দাও। কারণ এটি তোমার স্পষ্টতার মুহূর্ত। একটা মুহূর্ত ছিল যখন আমি তোমার দিকে মুখ ফিরিয়েছিলাম। তুমি আমার কাছে মূল্যবান এবং আমি তোমাকে প্রতিটি উপত্যকা, প্রতিটি পাহাড়, প্রতিটি ঝড় এবং তোমার জীবনের প্রতিটি ঋতুযুগে পথ দেখিয়েছি। আমি সেই কান্না শুনেছি যা তুমি কখনো উচ্চস্বরে বলতেনি। আমি বুঝতে পেরেছি যে তুমি যখন অন্য কেউ দেখতে পেত না তখনও তুমি যে বোঝা বহন করেছিলে। আজ যখন তুমি একা বোধ করেছিলে আমি তোমার সাথে ছিলাম। তোমার জন্য একটি বার্তা নিয়ে এসেছি যা তোমার চোখ খুলে দেবে, একটি বার্তা যা তোমাকে নাড়া দেবে, একটি বার্তা যা তুমি যা ভেবেছিলে তা বদলে দেবে। তুমি বিশ্বাসের সাথে হেঁটে বিশ্বাস করে যে তোমার সবচেয়ে কাছের মানুষদের হৃদয়ে সর্বদা তোমার সর্বোত্তম স্বার্থ থাকবে। তুমি গভীরভাবে ভালোবেসেছ এবং যখন তা ফেরত দেওয়া হয়নি তখনও তুমি অনুগ্রহ দেখিয়েছে। তোমার হৃদয় পবিত্র ছিল এবং তুমি কাউকে ফিরিয়ে দিয়েছ। তুমি কোনো বিদ্বেষ পোষণ করনি। কিন্তু এখন আমার সন্তান, তোমার কাছ থেকে যা লুকানো ছিল তা প্রকাশ করতে হবে। এমন কিছু আছে যা তোমার জানা উচিত। স্নেহের শব্দ এবং দয়ার অঙ্গভঙ্গির নিচে এমন কিছু আছে যা লুকিয়ে আছে। এটা ছিল না তোমার কথা শোনার জন্য, ছিল বন্ধ দরজার আড়ালে বলা হয়েছিল, গোপনে বলা হয়েছিল এবং নির্ভয়ে ভাগ করে নেওয়া হয়েছিল। তাদের ঠোঁট থেকে আসা কথাগুলো প্রেমময় ছিল না, তোমার সত্যের প্রতিফলনও ছিল না। তারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল এবং তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা চিন্তাভাবনা প্রকাশ করেছিল। তারা কথা বলেছিল উন্নীত করার উদ্দেশ্যে নয়, বরং ছোট করার, বিকৃত করার, ভুলভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে। তুমি এই ব্যক্তিকে বিশ্বাস করেছি, তুমি তাদের কাছে রেখেছ, তুমি তাদের সাথে হেঁটেছি, তুমি তাদের সাথে ভাগ করে নিয়েছ এবং তাদের জন্য তোমার হৃদয় খুলে দিয়েছি। তবুও তাদের দুর্বলতায় তারা এমন কথা বলতে দিয়েছে যা কখনো বলা উচিত ছিল না। তারা তাদের হৃদয়ে প্রবেশ করতে দিয়েছে, তারা হিংসাকে শিক গেড়েছে। তারা তাদের দুর্বলতার মুহূর্তগুলিতে তারা যে সম্পর্কে বিশ্বাস করেছিল তার পবিত্রতার সাথে বিশ্বাসঘাত করেছে। কিন্তু এটা বুঝো, আমি তোমাকে বলছি যাতে তুমি তিক্ততা ধরে রাখতে পারো না, প্রতিশোধ নিতে পারো না, যাতে তুমি প্রতিশোধ নিতে পারো। আঘাত তোমার উপর ভার বহন করুক। কিছু লোক তোমার অনুপস্থিতিতে তোমার বিরুদ্ধে কথা বলে তোমার উপস্থিতিতে দাঁড়িয়ে আছে। এই ব্যক্তি হয়তো বুঝতেও পারবে না যে তারা কি করেছে। তারা হয়তো তোমাকে যেভাবে আঘাত করেছে তার ইচ্ছা ছিল না, কিন্তু তাদের কথা তাদের হৃদয়ের অবস্থা সম্পর্কে সত্য কথা বলেছে। এবং আমি তোমাকে অন্ধভাবে চলতে দিতে পারি না। আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে ধরে রাখতে পারি না। তুমি কি তা অনুভব করেছ, তাই না? সেই মুহূর্ত তোগুলো যখন তোমার আত্মা অনুভব করেছিল যে কিছু ঠিক নেই।